আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে এই যে কুরবানি উপলক্ষে আমরা যে আ ঘরের বিছনা, চাদর, মোড়া, পিঁড়া, তারপর হচ্ছে মানে কুরবানি উপলক্ষে প্রয়োজনীয় আসবাবপত্র জিনিস আর ঘর মোছা, ঘর ঝাড়ু দেয়া, হ্যাঁ? ঘরের যে ময়লা এগুলো নিয়ে ফেলা, আ ঘর মোছা, তারপর হচ্ছে সবকিছু। তো বিগত আমি কয়েকদিন হাঁড়ি-পাতিল ধোয়া বা দেখা হয়নি আলমারির তাক-টাকগুলা আমার চোখের অপারেশনের কারণে। তো আজকে সকাল ১০ টায় যে আমি কাজে লেগেছি বিশ্বাস করেন, আমার ছোট দেবরের ২ টা মেয়ে, আমি অলরেডি মশারি, সব পালঙের মশারি, বেডশিট সবই খুলি রেডি করে নিয়েছি। আ মজাইতে দেওয়ার জন্য হুইল পাউডার দিয়ে মজাইতে দিব। তারপরে ২ ঘন্টা পরে ধুয়ে ফেলবো। তো বৃষ্টি একটু থামছিল আর হচ্ছে একটু মেঘলা, মেঘলা। তারপরেও চিন্তা করলাম বৃষ্টি তো থামতেছে না, ধুইতে তো হবে। সময় তো আর নেই। তো এজন্য এখন দেখতেছি ওরা আসছে, আইসা ওর মাও আসছে। আমি ওর মার সাথে একটু কথা বলতেছি। মেয়েরা কি করছে ওই ঝাড়ু আর হচ্ছে এই যে আমার এই ঘর মোছার এটা নিয়ে মানে দুষ্টামি করতেছে। দুষ্টামি করতে, করতে ওরা ওরা আমার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম ক্লিনভাবে মুছে দিয়েছে। হ্যাঁ? তো ক্লিনভাবে মুছে দিয়েছে মাশাআল্লাহ। তো এটা হয়তোবা আল্লাহ তাআলার সহায়তা। নাহলে ছোট্ট বাচ্চাগুলার অবুঝ মনে কেন এটা হলো? ওর মাও আছে, আমরাও আছি। আমি যে অসুস্থ তার মধ্যে আমি এই যে বিছনার চাদর এগুলো আমার ছেলেকে দিয়ে ধোয়াইতাম। আমি মজায় দিলে আমার ছেলেকে বলতাম মুচকে দেওয়ার জন্য, যেহেতু আমার চোখের অপারেশনের জন্য শরীর ঝাঁকিয়ে বা নিচে হইয়ে এরকম দেখে শরীরকে জোরে, জোরে ঝাঁকিয়ে কোনোরকম ভারী কোনো কাজকর্ম ওগুলো করতে পারব না। তো আমার ছেলেকে আমি এগুলো মানে ধোয়ার জন্য মজায় রেখে আমি কি করছি দেখো, আজকে যে রান্নাঘরে তো পানি ঢুকে তোমরা জানো, এখনো পর্যন্ত এই রান্নাঘরে পুরো পানি এখান দিয়ে ঢুকে একদম ওই দরজা দিয়ে বের হয়ে যায়। তো আজকে এই যে দেখো ড্রামের ঢাকনা সবগুলা, তাওয়া, এই যে এখানে ভালো করে পানি দিয়ে একদম ধুয়ে ফেলছি। কোথাও কোনো ময়লা রাখি নাই। একদম ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলছি। এর একটা ধুইছি, এর একের সম্পূর্ণ জিনিসপত্র এগুলো ধুইছি। এগুলো ধোয়ার সময় আমার দেবরের মেয়ে সহায়তা করছে, সাথে বড়টা। তো এই যে কলসি এটা মাজছি, এটা এখনো মাজা হয় নাই, এটা মাজছি আর কি। তো এই যে ফ্রিজটা একদম ক্লিন, ফ্রিজ তো বন্ধ, ফ্রিজটা একদম ক্লিন করে ধুয়ে ফেলছি। এই যে এমনি তো আমার ফ্রিজ এমনি তো পরিষ্কার থাকে, সবসময় আমি ফ্রিজ ধুই। এই যে দেখেন ফ্রিজটা একদম ক্লিন করে ধুয়ে ফেলছি, কোনো ময়লা রাখি নাই, একদম ক্লিনভাবে ফ্রিজ ধুয়ে ফেলছি। আর এই যে ফ্রিজের যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো সবগুলো বের করে এটাও ধুয়ে ফেলছি। এখন মোটামুটি সব কাজই আমার শেষ। তো ফ্রিজের উপরেও এই যে ধুয়ে ফেলছি সব কিছু একদম পানি দিয়ে। এই আলমিরাটা, এই যে জিনিস দেখতেছেন সবগুলা, এই জিনিস সবগুলা, যেটা ঢাকনা মুছছি, যেগুলো ধোয়ার ধুইছি, এই যে এখানে দেখেন এগুলো সব ধুইছি। মানে এখানে কোনো একটা জিনিস বাকি রাখিনি, সবগুলো ধোয়া হয়েছে। তো চোখের অপারেশনের জন্য হাঁড়ি পাতিল মাজতে পারিনি। আমার মেয়ে ভিজা, ভিজা হাঁড়ি রাইখা পানি আমার কতগুলো যে হাঁড়ি নষ্ট হয়ে গেছে বলে বুঝাইতে পারবো না। মানে হাঁড়ির একটা সৌন্দর্য, এই সৌন্দর্য একদম নষ্ট হয়ে গেছে। দেখেন এভাবে নুনা খেয়ে ফেলছে। সাদা, সাদা কি কতগুলো হয় যে নুনা খেয়ে ফেলছে দেখেন হাঁড়িগুলা। তো এগুলো সব কিছু আমি ধুইছি। হ্যাঁ? এই যে এখানে একদম পরিপূরকভাবে ধুয়ে ফেলছি। মানে কোথাও কোনো ইয়ে রাখিনি, একদম ধুয়ে ফেলছি ময়লা। তো এই যে ধুয়ে তারপর হচ্ছে এই যে গামলাগুলা, লেয়াটিগুলা, হ্যাঁ, যেগুলো সবগুলো ধুয়ে রেডি করে রাখছি। তো এই যে গামলাগুলো ধুয়ে রেডি করে রাখছি। তো আর বাকিগুলো হবে, এখন বাকি আছে। তো এখন বাকি আছে সামান্যতম, রোদ উঠে নাই, শুধু বৃষ্টিটা পড়ে নাই, এই উপলক্ষে এত কাজ করে ফেলছি। এখন বাকি আছে কি, চাল ধুয়ে শুকিয়ে চাল গুঁড়ি করতে হবে, মেশিনের মাধ্যমে করাই আনবো। আর বেশি করবো না, ৫ কেজি চাল ভাঙাবো আর হচ্ছে ৫ কেজির সাথে ৩ কেজির মতো ময়দা দিব, একটু সফট হবে। আর ময়দার গুঁড়ি সব মিলিয়ে ৮ কেজি হয়ে যাবে। তো ময়দার গুঁড়ি সব মিলিয়ে ৮ কেজি রুটি কম না কিন্তু। আমি প্রতি বছর ১২, ১০ কেজি, ১৫ কেজি এরকম বানাই। তো যদিও বা আমি তেমন বড় করে কোরবানি দিই না, আমরা গরিব মানুষ, হালকাভাবে দেওয়ার চেষ্টা করি যতটুকু সামর্থ্য। টাকা না থাকলেও হাজব্যান্ড যেটা করে আসছে আমার বিয়ের আগে থেকে, সে টাকা না থাকলেও কিস্তি থেকে হলেও টাকা উঠাই এই কোরবানি দিবে। তো যাই হোক, এখন আর আছে ওই মরিচ হলুদ আমি আগে ছুঁড়ে ফেলছিলাম। আর বাকি আছে শুধু মশলা, ধনিয়া, বিভিন্ন মিক্স মশলা, এগুলো কিনে এনে কালকে যদি রোদ দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যেন বৃষ্টি না দেয়, কালকে যেন রোদটা দেয়। তো এই রোদ দিলেই হচ্ছে কি করব, মানে ধনিয়া এবং চাল ভাঙিয়ে ফেলবো। তো চাদরে যে দেখো এই মোড়াটাগুলো সব ধুইছি, জানালার পর্দা, এই যে খাটের বিছনা, এগুলো এটা আরেকটা বিছাইছি, এগুলো এখনো ভালো করে শুকাই নেই, ঝুলানো আছে। তো আমার ৩টা খাট, ৩ খাটের ৩টা চাদর আর ৩টা মশারি, এগুলো হচ্ছে আমার ছেলে কুরবানির এই যে মানে দোয়া ফালা, তারপর হচ্ছে গুড়ি চূড়ানো, মরিচ হলুদ চূড়ানো, এগুলো কমপ্লিট হয়েছে কিনা এবং কুরবানির গরু সবাই কিনে ফেলছেন কিনা। আমাদের এখনো কেনা হয় নাই, যদিও বা আমাদের বাজার কিন্তু আগামীকাল। তো দেখি ভাগ্যে কেমন আছে। আমরা ৩ জনে মিলি করব। ৩ জনে আমাদের এক পক্ষ থেকে ৩০,০০০ করে, ৩ জনে ৯০,০০০ টাকার ভিতরে করবো। আমরা গরিব মানুষ বলে দিচ্ছি। তো যাই হোক, কেউ নেগেটিভ কথা বলবেন না। সবাই ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।